ছেঁড়া কাপড়গুলো সেলাই করতাম। এমন সময় লক্ষ্য করে দেখা যায় একদিন সুষ্টা ঘরের মধ্যে হারিয়ে গেল। আমি আয়েশা সুষ্টা খুঁজে পেলাম না, অনেকটা খোঁজাখুঁজি করলাম, সুষ্টা খুঁজে পেলাম না। কিন্তু শুনে রেখে দাও, যখনই আমার ঘরের মধ্যে রাসূলুল্লাহ প্রবেশ করলো, আমার রাসূলুল্লাহর চেহারা সৌন্দর্যটা এমন ছিল, ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে সুষ্টা ঝলঝল করতে লাগলো। আমার নবীর নূরানী চেহারার কারণে সুষ্টা ঝলঝল করতে লাগলো। আমি আয়েশা সুষ্টা ঘুরিয়ে নিলাম। ইমাম করা হয়েছে। আহলে রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল, আমার রাসূলুল্লাহর আখলাকটা কেমন ছিল। আমার আপনার নবীর চরিত্র সৌন্দর্যটা কেমন ছিল, আমার আপনার নবী নূর নবী জানিয়ে দিলেন। শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার নবীর সৌন্দর্যটা কেমন ছিল, আমার নবীর আদর্শটা কেমন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাহা কানা আলা খুলুকিল আযীম। নিশ্চয় আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম চরিত্র, শ্রেষ্ঠতম আখলাকটা আমার দোস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ শ্রেষ্ঠতম চরিত্রবান বানিয়েছি। নবী মুসাকে দিয়েছিলেন, আল্লাহ আমি নবী হতে চাই না, কেননা আমি তাওরাত কিতাবের মধ্যে দেখলাম কাল কিয়ামতের ময়দানে মাশারের দিনেতে একদল নবীর উম্মতিদেরকে উজুর অংশগুলো নূরানি আলো চমকাবে, নামাজের সিজদা জায়গাগুলো নূরানি আলো চমকাবে। আল্লাহ পাকের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, ও আমি তাওরাত কিতাবের মধ্যে পড়লাম একদল নবীর উম্মতিদেরকে কাল কিয়ামতের ময়দানে উজুর অংশগুলো নূর আলা নূর হয়ে যাবে। ও ওই নূর আলা উম্মত, ওই দিকটা ওইটা আমার উম্মতিদেরকে দাও। আমার আল্লাহ ওই সময় জানিয়ে দিলেন, হে নবী মুসা শুনে রেখে দাও, তোমার উম্মতদেরকে দেওয়া হবে না, তোমার উম্মতদেরকে নূর দেওয়া যাবে না। আমি আল্লাহ পাক শুধুমাত্র একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমি আল্লাহ এই নূরগুলো গিফট হিসাবে রেখে দিয়েছি। আসেন সেই নবীর মহব্বত করেন, কেমন নবীকে ভালোবাসতে হবে, যেমন সাহাবী হুজুররা নবীকে ভালোবাসতে হবে, কতটা ঈমান আনতে হবে, কেমন ঈমান আলা হতে হবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমানু কামা আমানান নাস, এই পৃথিবীর মানুষেরা আমানু কামা আমানান নাস, আমানু তোমরা ঈমান আনো, কেমন কামা যেমন আমানান নাস। নাস শব্দের অর্থ তাফসীর কারকরা লিখতে লাগলে নাস শব্দের অর্থ হলো আল্লাহ রাসূলের সাহাবীরা যেমনটা ঈমান এনেছে ততটা ঈমান আনতে হবে। আহারে সাহাবীরা কতটা ঈমান এনেছিল, জানের চেয়ে কলিজার চেয়ে বিবি বাচ্চার চেয়ে রাসূলুল্লাহকে ভালোবেসেছিল। আল্লাহর নবী জানিয়ে দিলেন,
সে মুত্তাকি হতে পারবে না, ততক্ষণ সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী জানিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত না তার বিবি বাচ্চা ছেলে বলে এমনকি তার জানের চেয়েও আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না মহব্বত করবে ততক্ষণ সে মুসলমান পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। নবীকে কতটা ভালোবাসতে হবে, নবীকে কেমন ভালোবাসতে হবে আমার আল্লাহ কোরআনে আরো জানিয়ে দিলেন, বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, আমার হাবিব জানিয়ে দাও তোমার উম্মতদেরকে বলে দাও, যত যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, তোমার হাবিব যেন তোমায় মহব্বতটা তোমায় ভালোবাসাটা যেন তারা সর্বপ্রথম ভিতরে নেয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম হাবিব তোমায় ভালোবাসা মানে আমি আল্লাহ আমারই ভালোবাসা হয়ে যাবে। সেই রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। এই রাসূলকে ভালোবাসে, রাসূলকে মহব্বত করে, পৃথিবীর জমিনে তুমি সম্মানিত হবে, কবরে, কিয়ামতে, ফুলসিরাতে, মাশারের ময়দানে তুমি সেদিন তুমি কামিয়াবি হয়ে যাবে। কেননা এখানে পানি পাচ্ছ, যখন তুমি কিয়ামতের ময়দানটা হবে সেদিন কোনো পানি থাকবে না, শুধুমাত্র একমাত্র একটাই পানি থাকবে, সেটার নাম হলো হাউজে কাউসার। আর আমার আল্লাহ জানিয়েছে ওই হাউজে কাউসারের মালিকটা আমি আমার রাসূলুল্লাহকে বানাবো। তাহলে সেই নবীকে মহব্বত করে, সেই নবীকে ভালোবাসে। আজকের আমাদের মতন একদল ইমাম, একদল বক্তা, তারা নবীর সম্মানকে ছোট করছে। কে বলছে নবী আমাদের মতো, কে বলছে নবী আমাদের বড় ভাইয়ের মতো। মুসলমান ঈমান বাঁচানো বড়ই মুশকিল। আল্লাহ রাসূল বলেছে এমন একটা সময় আসবে হাতে এক টুকরো আগুন রাখতে যতটা না কষ্ট হবে তার চেয়ে কষ্টকর হবে ঈমানটা রাখা। সেই সময়টা আমাদের কাছে শত শত আলেম